আসসালামু আলাইকুম। কাস্টম হাউসে সিপাহি পদসহ মোট ২০টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা বাংলাদেশের ৬৪টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী পঞ্চম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনারা এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আর আবেদন প্রক্রিয়াটি চাইলে আমাদের মাধ্যমে করাতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এটিতে কী কী পদ রয়েছে। ১ নম্বর পদটি রয়েছে পরিসংখ্যান অনুসন্ধায়ক, পদের সংখ্যা রয়েছে একটি। ২ নম্বর পদ হচ্ছে ইঞ্জিন ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে ২টি। ৩ নম্বর পদ হচ্ছে এমএল ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে ২টি। ৪ নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা রয়েছে ৪টি। ৫ নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে একটি। ৬ নম্বর পদ হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। ৭ নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ৮টি। ৮ নম্বর পদ হচ্ছে স্পিডবোট ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে ৩টি। ৯ নম্বর পদ হচ্ছে সিপাহি, পদের সংখ্যা রয়েছে ৫টি। ১০ নম্বর পদ হচ্ছে সারেং, পদের সংখ্যা রয়েছে একটি। ১১ নম্বর পদ হচ্ছে সুকানি, পদের সংখ্যা রয়েছে একটি। ১২ নম্বর পদ হচ্ছে গিজার, পদের সংখ্যা রয়েছে ২টি। ১৩ নম্বর পদ হচ্ছে রেকর্ডেড সাপ্লায়ার, পদের সংখ্যা রয়েছে ৪টি। ১৪ নম্বর পদ হচ্ছে স্টুয়ার্ড, পদের সংখ্যা রয়েছে একটি। ১৫ নম্বর পদ হচ্ছে ভান্ডারি, পদের সংখ্যা রয়েছে একটি। ১৬ নম্বর পদ হচ্ছে টপাস, পদের সংখ্যা রয়েছে একটি। ১৭ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক। ১৮ নম্বর পদ হচ্ছে বোর্ডম্যান, পদের সংখ্যা রয়েছে ৩টি। ১৯ নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী, দারোয়ান অথবা গার্ড, পদের সংখ্যা রয়েছে ৫টি। ২০ নম্বর পদ হচ্ছে লস্কর, পদের সংখ্যা রয়েছে ১২টি। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর, তবে উপরের ছকে ক্রমিক ২ বর্ণিত পদের ক্ষেত্রে বয়স সীমা ২৫ থেকে ৪০ বছর এবং ক্রমিক ৩ বর্ণিত পদের ক্ষেত্রে বয়স সীমা অনূর্ধ্ব ৩৫ বছর প্রযোজ্য হবে এবং ক্রমিকে ৪, ৬ ও ৭ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং সরকারি অথবা আধা সরকারি সংস্থায় চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিলের পর এবং মৌখিক পরীক্ষার পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগকারী কর্তৃপক্ষ কমিশনার কাস্টম হাউস মংলা বাগেরহাট বরাবর প্রেরণ করতে হবে। তো যে আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ৯টা থেকে। আবেদনটি শেষ হবে ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৪টায়। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১ থেকে ২ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১৬৮ টাকা। ৩ থেকে ৮ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১১২ টাকা এবং ৯ থেকে ২০ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র ৫৬ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আর আপনার প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর যখন এটি অনলাইন আবেদন ফর্মটি পূরণ করবেন, আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষে অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন। তো যে সকল প্রার্থীগণ বিগত ২৪শে নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত এখানে একটি বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন, এর বিপরীতে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। ১ নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ২ নম্বর পদে প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার ইনল্যান্ড এবং ন্যূনতম ২০০ NHP ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালনার লাইসেন্সধারী। ৩ নম্বর পদে মেরিন ইঞ্জিন ড্রাইভার ইনল্যান্ডের ২য় শ্রেণীর সনদপত্র। ৪ নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য ২য় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে সর্বগতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। ৫ নম্বর পদে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, বাণিজ্য বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চাকরিতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত আপনাকে জমা দিতে হবে। ৬ নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য ২য় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বগতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বগতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে 30 শব্দ। ষাটটির সর্বগতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ। ৭ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য ২য় বিভাগ বা সমমানের GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বগতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
8 নম্বর পদে স্পিড বোট চালানোর 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স। 9 নম্বর পদ ছিল সিপাহী, এটিতে পদের সংখ্যা ছিল 5টি, এটিতে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে উচ্চতা রাখবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ লাগবে স্বাভাবিকের 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 32 ইঞ্চি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। 10 নম্বর পদে তৃতীয় শ্রেণীর মাস্টার্স সনদ সহ সংসদের ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা। 11 নম্বর পদে অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের শুকানি হিসাবে কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেডে সার্টিফিকেটধারী। 12 নম্বর পদে গিজার বা অয়েলম্যান হিসাবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে ট্রেডে সার্টিফিকেটধারী। 13 নম্বর পদে অবশ্যক এমএলএস পদে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 14 নম্বর পদে 8ম শ্রেণী পাশের সহ অভ্যন্তরীণ জাহাজ স্টুয়ার্ড হিসাবে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। 15 নম্বর পদে 8ম শ্রেণী পাশ এবং ভান্ডারের হিসাবে অভ্যন্তরীণ জাহাজের ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। 16 নম্বর পদে টপাস হিসাবে প্রাইভেট মেরিন ভেসেলে 3 বছরের কাজের অভিজ্ঞতা। 17 নম্বরে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 18 নম্বর পদে 5ম শ্রেণী পাশ বোটম্যান হিসাবে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা এবং 19 নম্বর পদে আপনার 8ম শ্রেণী পাশ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সর্বশেষ 20 নম্বর পদটি মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোনো মেরিন সংস্থা হতে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসাবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো এখানে এই ছিল কাস্টম হাউসে সিপাহী পদ সহ মোট 20টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।